প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আজকে এসেছি, এটা হলো ময়নামতি রণ সমাধি ক্ষেত্র, কুমিল্লা। এটা ক্যান্টনমেন্টের ভিতরেই অবস্থিত। তো এখানে এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত 713 জন সৈনিকের কবর আছে। এই যে দেখেন বন্ধুরা, এই যে বিভিন্ন সৈনিকদের কবর। শুধু সমাধিস্থল। 1943 সালে 27 বছর বয়সে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মারা গেছেন। এটা ছিল রয়্যাল এয়ারফোর্সের। 1944 সালে মারা গেছেন। 26শে অক্টোবর 1944 সালে মারা গেছেন। এই লোক ছিল ইস্ট আফ্রিকান আর্মি মেডিকেল কোরের। সেপ্টেম্বর 1944 সালে মারা গেছেন। এইভাবে এখানে 713 জন বিভিন্ন ব্যক্তির সমাধিস্থল, যারা বাংলাদেশের বাইরের লোক ছিল, বিভিন্ন কান্ট্রির, তাদের সমাধিগুলো বা তাদের মরদেহগুলো আর তাদের দেশে ফেরত নেওয়া সম্ভব হয় নাই। যার কারণে এই কুমিল্লা ময়নামতির এখানে সমাধি করে এদেরকে মানে স্মৃতিস্বরূপ এদের এইগুলো রাখা হয়েছে। এবং দেখেন বন্ধুরা, খুব সুন্দর পরিবেশ, এখানে পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় এই জিনিসগুলো সংরক্ষণ করা হচ্ছে। এবং দেখেন সারিবদ্ধভাবে খুব সুন্দর। এবং এখানে পরিচর্যার জন্য লোক আছে, রেগুলার বেসিসে এখানে পরিচর্যা হয়, পরিষ্কার পরিচ্ছন্নভাবে জিনিসটা সংরক্ষণ করতেছে। এখানে বিভিন্ন পর্যটক আসেন। হ্যাঁ, তো সুন্দর একটা পরিবেশ দেখার মতো। এই যে সারিবদ্ধভাবে দেখেন, সারিবদ্ধভাবে শুধু সমাধিস্থলগুলো। এখানে 713 জনের সমাধিস্থল সংরক্ষিত আছে। খুব সুন্দর একটা পরিবেশ। এখানে আপনারা যদি কেউ ঘুরতে আসতে চান, এখানে এই যে এটা সংরক্ষণ করার জন্য এই যে বাংলো দেখতে পাচ্ছেন, এই লোকগুলো এখানে থাকে, এরা এখানে পরিচর্যা করেন, দেখাশোনা করেন। সুন্দর সুন্দর, খুবই সুন্দর পরিবেশ। এই যে দেখেন উপরে এখানে সমাধিস্থল আছে। দেখেন এবার অনেক সব সারিবদ্ধভাবে রাখা, খুব সুন্দর পরিবেশ। আপনারা কেউ যদি এখানে বেড়াতে আসেন,
এদিকেও অনেক সমাধিস্থল আছে, জায়গা সংকুলন না হয় এদিকেও করা হয়েছে। এই যে দেখুন বন্ধুরা, সারিবদ্ধভাবে এই সাইডেও সমাধিস্থলগুলো আছে। খুবই সুন্দর, খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ। হাই গাইস, আপনারা যদি কেউ কুমিল্লা বেড়াতে আসেন তাহলে কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্টের পাশেই অবস্থিত এই সমাধিস্থল। আপনারা ঘুরে যাবেন, আপনাদের ভালো লাগবে। তো শুভ সকাল, সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ রইল ঘুরে দেখার জন্য। আপনারা অবশ্যই সুন্দর পরিবেশটা, সুন্দর স্মৃতি এই সমাধিস্থল দেখে যাবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।